সো দেখো তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসতেছে না জানেন? আমি লাইভে গিয়ে তোমাদের অনেকেরই চ্যানেল চেক করে দেখছি যে তোমাদের ভিডিওতে ভিউজ না আসার শুধুমাত্র একটিই কারণ, সেটি হলো তোমরা যে ভিডিওর থাম্বনেল বানাচ্ছ, থাম্বনেলগুলি খুব সুন্দর বানাচ্ছ, কিন্তু থাম্বনেলের যে লেখাগুলি সেটি বাংলা লেখা বা ইংরেজি লেখা, সেই লেখাগুলি তোমরা নর্মালভাবে লিখছো, লেখাগুলি ফুটিয়ে ওঠাতে পারছো না। কিন্তু বড় বড় ইউটিউবারদের থাম্বনেলগুলি দেখো, তারা যে বাংলা লেখাগুলি লিখছে বা ইংরেজি লেখাগুলি লিখছে, তারা কিন্তু তোমাদের মতো নর্মাল লেখা লিখছে না। তারা লেখাগুলি কি স্টাইলিশে লিখছে, লেখাগুলি ফুটিয়ে ওঠাচ্ছে, মানুষের চোখে সেই লেখাগুলি খুব সহজেই পড়ছে, সেই কারণে মানুষ তাদের থাম্বনেলে ক্লিক করছে, সেই কারণে তাদের ভিডিওতে ভিউজ আসতেছে, সেই কারণে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। তোমাদেরকেও থাম্বনেলের লেখাগুলি ফুটিয়ে ওঠাতে হবে, স্টাইলিশের লেখা লিখতে হবে। তো এই জন্য কি করতে হবে, বাংলা স্টাইলিশ ফন্ট এবং ইংরেজি স্টাইলিশ ফন্ট জিপ ফাইলগুলি ডাউনলোড করে আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করে থাম্বনেলে কীভাবে স্টাইলিশের লেখাগুলি লিখতে হয় সেই ফুল প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না। ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। সো দেখো, সর্বপ্রথমে তোমাদেরকে বাংলা স্টাইলিশ ফন্ট এবং ইংরেজি স্টাইলিশ ফন্ট এগুলো সংগ্রহ করতে হবে। কোথা থেকে? বড় বড় ইউটিউবাররা যেখান থেকে সংগ্রহ করে সেখান থেকেই আমরা সংগ্রহ করব। সর্বপ্রথমে তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে এবং এইখানে তোমরা সার্চ করবে লিপি ঘর ফ্রি ফন্ট, লিপি ঘর ফ্রি ফন্ট। আরও অনেকগুলি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো তারপরে তোমরা সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে এই যে দেখো প্রথমেই ফ্রি ফন্ট লিপি ঘর, এই ওয়েবসাইটে তোমরা সিম্পলি ক্লিক করে দিবে। তারপরে সরাসরি নিচে চলে আসবে, এখানে দেখবে অনেকগুলি বাংলা স্টাইলসের ফন্ট দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি বাংলা স্টাইলস ফন্ট আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি সরাসরি নিচে চলে আসো, এখানে দেখতে পাবে যে এক থেকে এই যে দেখো 1 থেকে 2 3 মানে 28টি পেজ এখানে আছে, মানে অনেকগুলি বাংলা স্টাইলস ফ্রি ফন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদেরকে দেখানোর জন্যে আমি এই যে এই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি। সিম্পলি তোমরা এই যে ডাউনলোডে ক্লিক করবে, তারপর নিচে চলে আসবে, এখানে ফন্টের বিবরণ দেখতে পাবে, কে বানিয়েছে, তার নাম কি, কত ওজন ডাউনলোড করেছে, সব কিছু দেখতে পাবে। তো তোমরা সরাসরি যে ডাউনলোডে ক্লিক করবে। ওকে, ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখো আমি আগ্রহী নয়, এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টিক মার্কে রাইট দিবে, তারপরে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে সিম্পলি ফন্টটি ডাউনলোড করে নেবে। এইরকমভাবে যতগুলি ফন্ট ভালো লাগছে সব ফন্টগুলি ডাউনলোড করে নেবে এবং ইংরেজি ফন্ট এভাবেই কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমরা যদি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করো ইংরেজি স্টাইলস ফন্ট লিখে সার্চ করো, তাহলে অনেকগুলি ইংরেজি স্টাইলসের ফন্ট পেয়ে যাবে। তো এইরকমভাবে তোমরা ফন্টগুলি ডাউনলোড করবে। তো এই ফন্টগুলি যেহেতু জিপ ফাইল আকারে ডাউনলোড হচ্ছে, আমাদেরকে সর্বপ্রথমে আনজিপ করতে হবে। তো এই জন্যে সর্বপ্রথমে তোমাদের ফোনের যে ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবে। ওপেন করার পর জিপ ফাইলটি মানে বাংলা স্টাইলস ফন্টটি তোমার যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি সিম্পলি এখান থেকে খুঁজে নাও। তো এই যে ডাউনলোড, এই ফোল্ডারে আমার সেই ফাইলটি আমি ডাউনলোড করেছি। সিম্পলি নিচে চলে আসো, এইখানে তোমরা দেখতে পাবে দেখো এই যে জিপ ফাইলটি, এই যে দেখো জিপ ফাইলটি 3 মিনিট হলো ডাউনলোড করা। এই জিপ ফাইলটি আনজিপ করতে হবে। এই বাংলা ফন্টটির নাম হলো শহীদ তাহমিদ, শহীদ তাহমিদ, এইটা আমাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্যে এখানে একবার ক্লিক করো, এখানে একটা লেখা চলে আসতেছে দেখো এক্সট্র্যাক্ট। ঠিক আছে, তোমার ফোনে যদি এই লেখাটি না আসে তাহলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। সরাসরি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে এবং এইখানে তোমরা সার্চ করবে, এইখানে সার্চ করবে জার কাইভার লিখে সার্চ দিয়ে এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি ইনস্টল করে নেবে। আমি ইনস্টল করেছি, সিম্পলি ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমার ফোনের যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সেম প্রসেসে তোমরা ডাউনলোডে ক্লিক করবে যেখানে তোমরা জিপ ফাইলগুলি ডাউনলোড করেছো, তারপরে এখান থেকে সেই জিপ ফাইলটি খুঁজে নেবে। ওকে, তো এই যে দেখো জিপ ফাইলটি তোমাদেরকে আমি বললাম না যে শহীদ তাহমিদ, এই জিপ ফাইলের উপর একবার ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো এক্সট্র্যাক্ট টু, এখানে ক্লিক করলে সরাসরি এইটা আনজিপ হয়ে উপর দিকে ফাইলটি চলে আসবে। দেখো উপরে চলে আসলে দেখো এই যে শহীদ তাহমিদ, এই জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো এইবার এইটা পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে, যেহেতু আমরা পিক্সেল অ্যাপের মাধ্যমে থাম্বনেল বানাই, তো এই জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি সিম্পলি ওপেন করে নেবে। ওপেন করার পর দেখো এই যে নিউ ট্যাক্সে বাংলা কিছু লেখো, আজিজ সরকার আমার নামটি লিখলাম। ওকে, তারপর দেখো
এইবার এখানে কিন্তু আমাদেরকে সেই বাংলা স্টাইলস ফন্টটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্যে নিচে দেখো এই যে এই এতে ক্লিক করো, তারপর সরাসরি এদিকে চলে আসো, আসার পরে এখানে পেয়ে যাচ্ছ এবি ফন্ট। এই যে এবি ফন্টের উপরে একবার সিম্পলি ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো মাই ফন্টসে ক্লিক করো। মাই ফন্টসে ক্লিক করার পর এখানে দেখো এই যে টি প্লাস, এই টি প্লাসে সিম্পলি ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফোনের যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে সেই জিপ ফাইলটি খুঁজে নাও যেটা আনজিপ করলে। তো আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখো এই যে শহীদ তাহমিদ, এই জিপ ফাইলটি আমরা আনজিপ করেছি। এখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো ইউনিকোড, এই ইউনিকোডে ক্লিক করো। তারপরে এখান থেকে দুইটিতে রাইট দিয়ে দাও। ওকে, রাইট দেওয়ার পর নিচে দেখো এই যে অ্যাড, এই অ্যাডে সিম্পলি ক্লিক করো। তাহলে দেখো এখানে কিন্তু দুইটি ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইবার তোমাদেরকে দেখাই লেখাটি কীরকম স্টাইলসের হচ্ছে। উপর দিকে দেখতে পাচ্ছ তোমরা কীরকম স্টাইলসের হচ্ছে। আমি ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ লেখাটি কত সুন্দর হয়েছে। তো এইরকমভাবে বাংলা স্টাইলস ফন্টগুলি তোমরা ব্যবহার করতে পারবে, ইংরেজি স্টাইলস ফন্টগুলি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, অনেকেই তোমরা বলছো যে এখানে তোমরা ফন্টগুলি ব্যবহার করতে অ্যাড করতে পারছো না, এখানে অ্যাড করতে পারছো না, প্রবলেম হচ্ছে। তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রবলেমের মানে হলো যে তোমার ফোনের যে ভার্সন রয়েছে এবং এই অ্যাপ্লিকেশনের যে ভার্সন রয়েছে সেটা নট ম্যাচ করছে না, সেই কারণে কিন্তু এখানে তোমরা ফন্টগুলি অ্যাড করতে পারছো না। তোমরা যারা অ্যাড করতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি হাতে ধরে তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, তো আজকের ভিডিও এটি ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হাতে ধরে তোমাদের বুঝিয়ে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।